নিশ্চয় পার্থিব জীবন হচ্ছে ছলনাময় জীবন, খেলতামাশার জায়গা, ভোগ বিলাসের জায়গা। অথচ আমরা পরকালকে প্রাধান্য না দিয়ে দুনিয়াকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। দুনিয়া এত খেলতামাশার জায়গা, এত ছোট জায়গা, এত তুচ্ছ জায়গা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তুচ্ছ, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুচ্ছ এই দুনিয়ার জায়গা। অথচ আমরা এই দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকি পরকালের তুলনায়। পরকালের তুলনায় আমরা দুনিয়াকে প্রাধান্য দেই। সম্মানিত উপস্থিতি, হাদিস জেনে রাখেন, আপনার জন্য সুবিধা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন, এসে জিজ্ঞাসা করছেন আকসারুহুম লিল মাউতি, তিনি জিজ্ঞাসা করছেন ফাআইয়ুল মুমিনিল আকিয়াস, মুমিন বান্দাদের মধ্যে বুদ্ধিমান ব্যক্তিকে। জেনে রাখুন, বুদ্ধিমান ব্যক্তিকে হাদিসের আলোকে, শরীয়তের আলোকে, ইসলামের দৃষ্টিতে বুদ্ধিমান ব্যক্তিকে আমাদেরকে যদি বলা হয় বুদ্ধিমান ব্যক্তি নির্ণয় করার জন্য, তাহলে আমরা দুনিয়াবী দিক দিয়ে বুদ্ধিমান ব্যক্তি নির্ণয় করতে পারি, কিন্তু পরকালীন দিক দিয়ে বুদ্ধিমান ব্যক্তি নির্ণয় করতে পারি না। আপনারা একটু এদিকে মনোযোগ দেন। বাদাম খাওয়া বলে এখন একটু বন্ধ করেন, এটা বাদাম খাওয়ার জায়গা নয়। আপনাকে যে মাজলিসের ফজিলত বললাম, আল্লাহ যে জিজ্ঞাসা করেন বান্দা আমার কাছে কি চাই, তা আপনি তো এতক্ষণ ধরে বাদামই খাচ্ছেন, তাহলে চাইবেন কখন? কখন চাইবেন? খাওয়া বন্ধ করেন। এগুলো আমরা দেখতে আসিনি। মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন, কিছু উপকার হবেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন বুদ্ধিমান ব্যক্তিকে। আমাদেরকে যদি বলা হয় বুদ্ধিমান ব্যক্তিকে, আমরা বুদ্ধিমান ব্যক্তি নির্ণয় করি এভাবে। একটা ছাত্র সে কোন পরীক্ষায় কিভাবে প্রস্তুতি নিতে হবে এটা যদি নির্ণয় করতে পারে, তাহলে আমরা বুঝি এটাই হচ্ছে বুদ্ধিমান ব্যক্তি। যদি কলেজ ভার্সিটিতে পরীক্ষা দিতে হয়, সেখানে কিরকম পড়াশোনা, কি প্রস্তুতি নিতে হবে। যদি আমাকে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে হয়, অ্যাডমিশন পরীক্ষা, তাহলে কিভাবে প্রস্তুতি নিতে হবে। শিক্ষক পরীক্ষা যদি দিতে হয়, কিভাবে প্রস্তুতি নিতে হবে। দুনিয়াবী দিক দিয়ে যেখানে যে এরকম ইন্টারভিউ রয়েছে, কেমন প্রস্তুতি নিতে হবে, এটা যদি কেউ বুঝে, দুনিয়াবি দিক দিয়ে কোথায় কিভাবে প্রতারণা করলে বেশি ইনকাম করা যাবে, এটা যদি মানুষ বুঝে, দুনিয়াবি দিক দিয়ে একজন ব্যক্তি যদি ঘুষ দিয়ে চাকরি নিতে পারে, তাহলে ওই ব্যক্তিকে আমরা বুদ্ধিমান মনে করি, চতুর চালাক মনে করি। অথচ একজন ব্যক্তি নিজেকে পাপ থেকে বাঁচিয়ে রাখতে, নিজেকে সুদ ঘুষ থেকে বাঁচিয়ে রাখতে ওই ধরনের হাজারো চাকরিকে লাথি মেরে ব্যবসা বাণিজ্য করলে ওকে আমরা বোকা মনে করে থাকি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবটা জেনে রাখেন। তিনি বলছেন আকসারুহুম লিল মাউতি যিকরা, যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে ওই ব্যক্তি হচ্ছে বুদ্ধিমান ব্যক্তি। আপনি কি মৃত্যুকে স্মরণ করেন? খান তো 3 বেলা, খান তো 3 বেলা, শুধু 3 বেলায় নয়, পশু প্রাণীর মতো সব সময় আপনার মুখ চালু রয়েছে, সব সময় আপনার মুখ চালু রয়েছে। তার মানে আপনি সারা দিনে যতক্ষণ জেগে রয়েছেন, ততক্ষণ আপনি খাওয়ার মধ্যেই রয়েছেন। আপনি কখন মৃত্যুকে স্মরণ করবেন? দুনিয়ার চাইতে পরকালীন জীবনটা অনেক কঠিন, তবু আপনার কখনো মনে হলো না পরকালীন জীবনের জন্য কিছু করি, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করি। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত, তোমরা দুনিয়ার স্বাদ নষ্টকারী জিনিস মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। কেন? মৃত্যু দুনিয়ার স্বাদ নষ্ট করে দেয়। এখনই যদি একটা বিবাহের আয়োজন করা হয়, আর এই বিবাহ কেন্দ্রিক আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি মারা যায়, বিবাহের আগের দিন পুরো অনুষ্ঠানটাই নষ্ট হয়ে যাবে। আজকে যে অনুষ্ঠান, এই যে ইসলামী সম্মেলনের আয়োজন করা হয়েছে, যদি এই সম্মেলনের আয়োজকদের মধ্য থেকে কেউ মারা যায়, পুরো অনুষ্ঠানটাই নষ্ট হয়ে যাবে। তার মানে মৃত্যু হচ্ছে দুনিয়ার স্বাদ নষ্টকারী, মৃত্যু হচ্ছে দুনিয়ার স্বাদ নষ্টকারী। মৃত্যু মানুষের বারাত বুঝে না, মানুষের প্রয়োজন বুঝে না। একজন ব্যক্তি 35 বছর 40 বছরে বিবাহ করলো, তার মানে ও তার জীবনের একটা অংশের স্বাদ এখনো পায়নি, বাসর রাতে গেলে পাবে। অথচ বাসর রাতে গিয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে,
স্ত্রীর কাছে যাওয়ার আগেই, তার মানে ও এখনো দুনিয়ার স্বাদ পায়নি, দুনিয়ার স্বাদ পাওয়ার আগে ওই ব্যক্তি মৃত্যুবরণ করেছে। তার মানে বোঝাতে চাচ্ছি দুনিয়ার স্বাদ নষ্ট করতে পারে মৃত্যু। মৃত্যুই একটা জিনিস সব ধরনের পরিকল্পনাকে নস্যাৎ করতে পারে। দুনিয়াকে খুব সাজাচ্ছেন। উদাহরণস্বরূপ ধরে নেন, আপনি ট্রেনে চড়ে ঢাকা যাবেন, ট্রেনের জন্য অপেক্ষা করছেন, এখন আপনার হাতে সময় রয়েছে আধা ঘন্টা। আপনি ট্রেনের স্টেশনের যেই যাত্রী ছাউনি রয়েছে সেখানে অবস্থান করলেন। ওখানে গিয়ে দেখলেন জায়গাটা একটু ময়লা হয়ে রয়েছে। সবাই একটু এদিকে খেয়াল করেন, মা বোন এদিকে একটু খেয়াল করেন। যাত্রী ছাউনিতে বসে থাকা অবস্থায় দেখলেন যে ওই জায়গাটা একটু ময়লা হয়ে রয়েছে। আপনি মনে করলেন এই জায়গাটা একটু পরিষ্কার করি, পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে দেখছেন জায়গাতে কিছু কিছু জায়গা এমন নষ্ট হয়ে রয়েছে যে এই জায়গাতে যদি একটু সিমেন্ট, একটু বালু, একটু খোয়া এগুলো দিয়ে যদি একটু মেরামত করা যায় তাহলে আরো জায়গাটা সুন্দর হবে। আপনি ওই কাজটাও করলেন। এরপরে দেখলেন না, ওই জায়গাটা যদি একটু রং করে দেওয়া হয় তাহলে জায়গাটা আরেকটু সুন্দর হবে। এবার আপনার মনে পড়লো এই জায়গাতে একটা টেবিল দিয়ে, অথবা যদি এই জায়গাতে একটা ফুল গাছ দিয়ে দেয় তাহলে জায়গাটা আরেকটু সুন্দর হয়, আরেকটু সুন্দর হয়। এবার আপনি সবকিছু প্রস্তুত করলেন, এবার আপনি বসতে যাবেন। এই বসতে যাওয়ার পূর্বেই আপনার ট্রেন চলে এসেছে, সময় হয়ে গেছে আপনার ট্রেনে উঠার। এখন আপনি যে জায়গাটা এতক্ষণ ধরে সাজালেন ওই জায়গাতে বসার পূর্বে আপনার সময় হয়েছে ট্রেনে যাত্রা শুরু করা। দুনিয়াটা হচ্ছে ঠিক এইরকম সংক্ষিপ্ত জায়গা। এই জায়গাতে আপনি এত কিছু করলেন, এখন একটু রেস্ট নেবেন, এই রেস্টটাও সময় নেই। আপনার সময় হয়ে গেছে, এখন আপনাকে চলতে হবে পরপারের যাত্রা শুরু করার জন্য। সম্মানিত উপস্থিতি, দুনিয়াকে এত প্রাধান্য দেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে প্রাধান্য দেননি। আপনাকে পুরো হাদিসটি বলে শুধুমাত্র হাদিসটির ব্যাখ্যা করব। বুদ্ধিমান ওই ব্যক্তি যে মৃত্যুকে স্মরণ করে আর পরকালীন জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। দুইটা বিষয়ে কথা বলছি। মৃত্যুকে স্মরণ করতে হবে। জেনে রাখুন, পৃথিবীর মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একেবারেই কম। আপনি আমি জানি এই দুনিয়াতে 24 ঘন্টা হলে একটা দিন হয়, 360 দিনে একটা বছর হয়। এইরকম দুনিয়ার 50,000 বছর সমান হচ্ছে পরকালীন জীবনের একটা দিন। তার মানে 50,000 বছর এক জায়গাতে করলে যত বড় দিন হবে, পরকালীন দিনটা হচ্ছে একটা দিন হচ্ছে এতখানি বড়। কেউ 50,000 বছর সমান হায়াত পায় দুনিয়াতে। করোনার সময়ে গোটা পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি মারা গেলেন যার বয়স ছিল 128 বছর। ইনি হচ্ছেন ওই সময়ের সবচাইতে বয়স্ক মানুষ এই করোনাকালীন সময়ে। তাহলে আপনার জীবনটা কতখানি? হয়তো 60 বছর, 70 বছর, অথবা এই ব্যক্তির মতো 128 বছর, 150 বছরই গেল। এর বেশি যাবে কি এই সময়ে এসে? না। আদম আলাইহিস সালাম হায়াত পেয়েছিলেন 1000 বছর, পরে মাইনাস করেছিলেন কিছু, যা গেল। কিন্তু তারপরে দেখা গেছে 1000-এর উপরে কেউ উঠতে পারেনি। তাহলে দেখা যাচ্ছে সময়টা খুব সংক্ষিপ্ত, অথচ এই সংক্ষিপ্ত সময় এসে পরকালকে না ভেবে আমরা দুনিয়াকে ভাবার জন্য চেষ্টা করছি। মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, আল্লাহি মান দুনিয়া ফিল আখিরাহ, যেই দুনিয়াকে আমরা প্রাধান্য দিচ্ছি বেশি, পরকালকে ভুলে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুনিয়ার একটা তুলনা দিচ্ছেন, উদাহরণ দিচ্ছেন। আল্লাহি মান দুনিয়া ফিল আখিরাহ, আল্লাহর শপথ করে বলছি আখিরাতের তুলনায় দুনিয়ার উপমা হচ্ছে মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসলাহু ফিল ইয়ামি, তোমাদের কোনো ব্যক্তি দুনিয়ার যেই সাগর রয়েছে এই সাগরের মধ্যে একটা আঙ্গুল চুবা, সাগরের মধ্যে একটা আঙ্গুল চুবানোর পরে উঠিয়ে দেখুক, ফাল ইয়ানজুর বিমা ইয়ারজি, সে আঙ্গুলটাকে উঠিয়ে দেখুক আঙ্গুলে সে কতটুকু পানি আনতে পেরেছে।
কি কোন পুকুর থেকে কি আল্লাহ রাসূল এই উদাহরণ দিয়েছেন? কোন নদী থেকে এই উদাহরণ দিয়েছেন? সাগর থেকে উদাহরণ দিলেন। সাগরের উপমা দিয়ে তিনি বলছেন, তোমাদের কোনো ব্যক্তি যদি দুনিয়াকে বুঝতে চাই, পরকালকে যদি বুঝতে চাই, তাহলে সে ব্যক্তি যেন সাগরের মধ্যে আঙ্গুল ডুবাই, তারপরে উঠিয়ে যেন দেখে যে আঙ্গুলে কতটুকু পানি উঠে এসেছে। আঙ্গুলে যেটুকু পানি উঠে এসেছে এটা হচ্ছে দুনিয়া। আর সাগরে যে পানি রয়েছে, কত পানি রয়েছে তার কোনো শেষ নাই। সাগর থেকে, সাগর মানে বিশাল জায়গা, এই জায়গা থেকে যদি 1000 টন যদি পানি উঠে না হয়, তারপরও সাগরের কোনো যায় আসে না। সাগর বুঝতে পারবে না যে আমার জায়গা থেকে, আমার কোল থেকে কোনো কিছু খালি হয়েছে, এটা সাগর বুঝতে পারবে না। এত গভীর জায়গা, এত বড় জায়গা, এত বিশাল সাগর, এই জায়গার উদাহরণ তিনি দিলেন। এখন এই জায়গার পানি যেটা আঙ্গুলে উঠে এসেছে, এটা হচ্ছে দুনিয়া, আর পুরো সাগর হচ্ছে আখেরাতের তুলনা। তার মানে আপনি কি বুঝতে পারছেন? আমরা যে দৌড়িয়ে বেড়াচ্ছি দুনিয়ার পিছনে, এটা দুনিয়ার পিছনে নয়, এটা ওই সাগর থেকে উঠে আসা 1 ফোঁটা পানি বা আঙ্গুল ভিজে যাওয়া পানির পিছনে আমরা দৌড়িয়ে বেড়াচ্ছি। যে হাদিস উল্লেখ করলাম সহিহ মুসলিমের মধ্যে রয়েছে 2957 নম্বর হাদিস, মিশকাত 5157 নম্বর হাদিস। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া, দুনিয়ার মূল্য যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে থাকতো। দুনিয়ার কি কোনো মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে? কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এটা বোঝানোর জন্য আরেকটা হাদিস আপনার সামনে পেশ করি। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি বলছেন দুনিয়ার কি মূল্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিসুকি, তিনি একটা বাজারের পাশ দিয়ে যাচ্ছেন। বাজারের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলেন একটা মৃত কান কাটা ছাগলের বাচ্চা পড়ে রয়েছে। ছাগলটা হচ্ছে কান কাটা, ছাগলটা হচ্ছে ছাগলের বাচ্চা, ছাগলটা হচ্ছে মৃত। এইরকম একটা প্রাণী মরে পড়ে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাকুম বিদিরহাম, তোমাদের মধ্যে কি কোনো একজন ব্যক্তি পাওয়া যাবে যে ব্যক্তি 1 দিরহামের বিনিময়ে, 1 টাকার বিনিময়ে এই মরা কান কাটা ছাগলের বাচ্চাটাকে কিনে নিবে? সাহাবীরা বললেন, আল্লাহর রাসূল, আমাদের মধ্যে কেউ নাই যে ব্যক্তি এই মরা কান কাটা ছাগলের বাচ্চাটাকে কিনে নিবে। কি প্রয়োজন রয়েছে এটা? কান কাটা এটাই তো খুদ, কান কাটা এটাই খুদ। যদি কান কাটা হয়, চোখের কোনো সমস্যা রয়েছে, ন্যাংড়াচ্ছে, এইরকম যদি হয়, ওটা দিয়ে কি কুরবানি দেওয়া চলে? তো কুরবানি দেওয়া চলে না, তো আর কিভাবে চালাবেন আপনি? তো একটা খুদ থাকার কারণে একটা ভালো কাজ হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, আতুহিব্বুনা আন্নাহু লাকুম, আচ্ছা কেউ কি বিনা টাকায় নেবে? সাহাবীরা বললেন, আন্নাহু লানা বিশাইইন, না, আমরা কোনোভাবেই নিব না, এটাকে নিয়ে তো কোনো কাজ নেই, ফ্রি দিলেও নিব না। আমাদের দেশে কিছু ফসল আছে, সময়ে আলু, সময়ে বেগুন, সময়ে এইরকম কিছু সবজি রয়েছে যেগুলো এমন দাম কমে যে রাস্তায় ফেলে দিতে হয়, মানুষকে ফ্রি দিতে হয়। মানে যদি জমিনে থাকে, জমিতে যদি এটা থাকে, লাগানো থাকে, তাহলে ওই জমির মালিক পর্যন্ত ওটাকে তোলার জন্য আর যায় না। কেন? তুলতে গেলেও দেখা যাচ্ছে শ্রমিকের খরচ লাগবে, ভ্যানে করে যদি বাজার পর্যন্ত নিয়ে যাই, ভ্যান খরচ রয়েছে, সব মিলিয়ে এগুলোকে বিক্রি করে ওই ভ্যান খরচও হবে না, শ্রমিককে দেওয়া তো বহু দূরের কথা। মাঝে মধ্যে এইরকম হয়। বগুড়াতে থাকি তখন দেখেছি মূলা সব জমিতে পড়ে রয়েছে, কেউ তোলার নাই। শেষে জমি চাষ করে সেগুলোকে নষ্ট করে ফেললো। কি করার? দাম নাই, কি করবে?
এইরকম মরা ছাগলটার কোনো দাম নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কথা শুনে বললেন, ফাওয়াল্লাহি লাদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন হাযা আলাইকুম। সঙ্গী সাথী শুনে রাখো, আজকে যেমন তোমাদের কাছে এই মরা কানকাটা ছাগলের বাচ্চাটার কোনো দাম নাই, এটা যেমন তোমাদের কাছে তুচ্ছ, এই পৃথিবীটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার চাইতে বেশি তুচ্ছ। তাহলে পৃথিবী কত তুচ্ছ। সম্মানিত উপস্থিতি, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি দুনিয়ার মূল্য থাকতো, তাআদিলু ইনদাল্লাহি জানাহা বাউদা, একটা মাছির দুইটা ডানার মধ্যে একটা ডানা সমপরিমাণ যদি পৃথিবীর দাম আল্লাহর কাছে থাকতো, তাহলে মা সাকা কাফিরাম মিনহা শারাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর কোন কাফেরকে তিনি এক ঢোক পরিমাণ পানি পান করতে দিতেন না। ও কাফের, ও মুশরিক, তুমি আমার দুনিয়াতে বসবাস করো আর আমার নিয়ামত ভোগ করছো, তুমি আমার দুনিয়াতে বসবাস করো আর আমার ইবাদত না করো, তুমি আমার নিয়ামত ভোগ করো, কে তোমাকে সাহস দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে বলে তার টুটিকে চিপে ধরতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়ার কোনো মূল্য নাই। আজকে আপনি আমি যে দৌড়িয়ে বেড়াচ্ছি দুনিয়ার পিছনে, এটা তাহলে কোন দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি? ওই সাগর থেকে তুলে আনা এক ফোঁটা পানির পিছনে দৌড়াচ্ছি। ওই সাহাবীদের কাছে এবং আপনার আমার কাছে যেই তুচ্ছ ছাগল, মরা ছাগল, কানকাটা ছাগল যেটা তুচ্ছ, ওর চাইতেও তুচ্ছ দুনিয়ার পিছনে আমরা দৌড়াচ্ছি। যেই মশা, যেই মাছির একটা ডানা সমপরিমাণ দাম এই দুনিয়ার আল্লাহ তাআলার কাছে নাই, এই দুনিয়ার পিছনে আমরা দৌড়াচ্ছি। যেই দুনিয়ার দাম আল্লাহর কাছে নাই, সেই দুনিয়ার পিছনে আমরা দৌড়াচ্ছি। কেন আমাদেরকে এর পিছনে দৌড়াতে হবে? আমাদের যাত্রার শেষ স্থল, যাত্রার শেষ ঠিকানা তো হচ্ছে পরকাল, জান্নাত। তাহলে আমাদেরকে জান্নাতের জন্যই কাজ করতে হবে, কেন আমাদেরকে পরকালের পিছনে দৌড়াতে হবে? সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার আমার ক্ষতি কি হয় দুনিয়ার পিছনে দৌড়ালে? সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তিনি বলছেন, মাদিবানি জাইআনি ওয়াসিলা ফিল গনম, একটা ছাগলের পালের মধ্যে যদি দুটি ক্ষুধার্ত নেকড়ে বাঘকে ছেড়ে দেওয়া হয়, এই ক্ষুধার্ত নেকড়ে বাঘ যতটুকু না ছাগলের পালে ক্ষতি করবে, কেউ যদি দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির দ্বীন ধর্মের, ওই ব্যক্তির তাকওয়ার, ওই ব্যক্তির পরহেজগারিতে ঠিক এর চাইতে বেশি ক্ষতি করে দেবে দুনিয়ার এই লোভ, দুনিয়ার এই সম্মান, দুনিয়ার আসক্তি। দুনিয়ার সম্মান পাওয়া যেই ব্যক্তিকে ধরেছে, ওই ব্যক্তির পরকাল ক্ষতিগ্রস্ত হবে হবে, নবী বলেছেন হবে। অতএব হবে, ফিরে আসার জন্য চেষ্টা করুন। দুনিয়াবী সম্মান যে ব্যক্তিকে ধরেছে, সেই ব্যক্তির ক্ষতি হবে। আজকে আমাকে দিয়ে আমি শুরু করছি, আমাদের বক্তা জগৎ, আলেম জগতের মধ্যে দুনিয়াবী সম্মানের একটা লোভ কাজ করে অনেকের মধ্যে। আপনারা যারা রয়েছেন তাদের মধ্যেও দুনিয়ার একটা লোভ কাজ করে। এইরকম প্রত্যেক শ্রেণীর মধ্যে দুনিয়ার লোভ রয়েছে। যাদেরকে আল্লাহ হেফাজত করেছেন তাদের বিষয় ভিন্ন, অধিকাংশ মানুষের মধ্যেই দুনিয়ার লোভ রয়েছে। জেনে রাখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার ধন সম্পদের লোভ, ধন সম্পদের ভালোবাসা, ধন সম্পদের মহব্বত, দুনিয়ার সম্মান যে ব্যক্তিকে আকৃষ্ট করবে, যে ব্যক্তিকে আসক্ত করবে, সেই ব্যক্তির পরকাল ক্ষতিগ্রস্ত হবেই হবে। নেকড়ে বাঘ যেমন এই ছাগল পালের ক্ষতি করে, এর চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে ওই ব্যক্তির পরকাল। অতএব ফিরে আসার জন্য চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, আপনার আমার জন্য দুনিয়া নয়, দুনিয়া হচ্ছে কাফের মুশরিকের জন্য, দুনিয়া হচ্ছে কাফের মুশরিকের জন্য। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনকেও দুনিয়াতে খেতে দেন, কাফের মুশরিককেও খেতে দেন। ওই যে দুনিয়ার দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাই, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরকেও খেতে দেন।
মুমিন বান্দাকে খেতে দেন। যদি আল্লাহর কাছে দুনিয়ার দাম থাকতো তাহলে আল্লাহ শুধুমাত্র মুমিনদেরকে খেতে দিতেন, মুসলিমদেরকে খেতে দিতেন, কোনো কাফের মুশরিককে খেতে দিতেন না। কোনো কাফের মুশরিককে আল্লাহ খেতে দিতেন না। দুনিয়ার দাম নাই, এই জন্য কাফেরও খেতে পাই, মুমিন ব্যক্তিও খেতে পাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হচ্ছে মুমিন বান্দার জন্য জেলখানা, আর কাফেরের জন্য দুনিয়াটাই হচ্ছে বালাখানা, জান্নাতের মতো। এই হাদিস আপনাকে বুঝাতে চাই। এই হাদিস রয়েছে সহিহ মুসলিমের মধ্যে 2956 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলছেন। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, যিনি মিশরের চিফ জাস্টিস ছিলেন এবং সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, ফাতহুল বারী সহিহ বুখারীর শ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ। এই ফাতহুল বারীর লেখক ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, তিনি মিশরের জাস্টিস, চিফ জাস্টিস। আর চিফ জাস্টিস মানে তিনি মন্ত্রীর মতো মর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি, মানে তিনি ফতোয়া দিতেন। তিনি একবার তার কর্মস্থলে যাচ্ছেন, ভালো পোশাক পরে রয়েছেন, সাথে সিকিউরিটি রয়েছে। একজন কাফের, একজন মুশরিক ব্যক্তি, হতে পারে সে ইহুদি, কাফের মুশরিক ব্যক্তি এসে ওনার সামনে দাঁড়িয়ে বলছে, আপনাদের নবী বলেছে যে দুনিয়া নাকি মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য দুনিয়া নাকি বালাখানা, জান্নাত। তো আমি অমুসলিম, কই আমি তো খুব কষ্টে রয়েছি, তা আপনার নবী যা বলেছে এটা তো মিলল না। নাউযুবিল্লাহ, এটা তো মিলল না। এ ব্যক্তি এই প্রশ্ন তুলছে। তখন ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাকে যে উত্তর দিলেন, এক উত্তরে ব্যক্তি চুপ। তিনি বলে দিলেন, শুনে রাখো, মুমিন ব্যক্তি দুনিয়াতে যত ধনী হোক না কেন, জান্নাতের তুলনায় ওই ব্যক্তি দুনিয়াতে যেভাবে রয়েছে, জান্নাতের তুলনায় ওই ব্যক্তি হচ্ছে এই দুনিয়াতেই জেলখানে থাকার মতোই। আর তুমি যে কাফের, তুমি যে মুশরিক অবস্থায় রয়েছো, ওই যে দুনিয়া পরকালের যে জাহান্নাম রয়েছে, ওই জাহান্নামের তুলনায় আজকে তুমি যে অবস্থায় রয়েছো তাতে তুমি জান্নাতের মধ্যে রয়েছো। তার মানে কি বুঝতে পারলেন আপনি? মুমিন ব্যক্তি মানে ও ধনী হলেও গরিব হলেও শরীয়তের বাইরে এক পা নড়ানোর কোনো সুযোগ থাকে না। কাফের মুশরিক মানে যতক্ষণ পর্যন্ত সে ইসলাম গ্রহণ না করেছে ততক্ষণ পর্যন্ত ইসলামের কোনো বিধান তার উপরে আর আসে না। যার কারণে মুমিন ব্যক্তিকে দুনিয়াতে চলতে হয় হিসেব করে। আপনি ইচ্ছা করলেই একটা নতুন গ্লাস, যেই গ্লাসটা আপনি দাম দিয়ে কিনেছেন বটে, পানি পান করছেন টাকা দিয়ে কিনে, নিজের কষ্টে উপার্জিত টাকা দিয়ে কিনে আপনি পানি পান করছেন। তার মানে এই নয় যে আপনি ইচ্ছা মতো পানি পান করতে পারবেন। পানি পান করতেও কিছু বিধিবিধান রয়েছে, সেগুলো অনুসরণ করে আপনাকে পানি পান করতে হবে। এটাই হচ্ছে মুমিন। দুনিয়াতে মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা। জেলখানাতে যেমন ভাবে কোনো নিজের ইচ্ছা স্বাধীনতা থাকে না, জেলখানার মধ্যে যেমন নিজের ইচ্ছার কোনো স্বাধীনতা থাকে না। ইচ্ছা করলেই ঘুমানোর সুযোগ হয় না, ইচ্ছা করলেই খাওয়ার সুযোগ হয় না, ইচ্ছা করলেই পরিবারের সাথে যোগাযোগ করার সুযোগ হয় না, ইচ্ছা করলেই কোনো কিছু করার সুযোগ নাই। যেমন জেলখানার মধ্যে, ঠিক তেমনই ভাবে মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানার মতো। ইচ্ছা করলেই কোনো কিছু করতে পারবেন না। দাম দিয়ে পোশাক কিনেছেন বটে, দাম দিয়ে জুতা কিনেছেন বটে, দাম দিয়ে পোশাক কিনেছেন বটে, দাম দিয়ে জুতা কিনেছেন বটে, তার মানে এই নয় যে আপনি বাম দিক থেকে শুরু করবেন। এটার সুযোগ ইসলাম দেয়নি। ডান দিক থেকেই আপনাকে শুরু করতে হবে, ডান দিক থেকেই শুরু করতে হবে। এটার নামই হচ্ছে ইসলাম। আপনি নিজের টাকা দিয়েই বাড়ি করছেন, নিজের টাকা দিয়ে মোবাইল কিনেছেন, তার মানে এই নয় যে আপনি নিজের ইচ্ছা মতো সবকিছু করতে পারবেন। ইসলামের বিধি নিষেধ মেনে আপনাকে সবকিছু করতে হবে। আপনারা
টাকা দিয়ে মসজিদ করেছেন বটে, তার মানে এই নয় মসজিদে কোনো শিরক এবং বিদআত চালু রাখবেন, এটার কোনো সুযোগ নেই। মসজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথেই পরিচালিত হতে হবে। এটাই হচ্ছে মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা। চলাফেরা উঠা বসা সবকিছুই হবে মুমিনদের ইসলামের দেওয়ার নিয়ম নীতি অনুযায়ী। এটাই হচ্ছে দুনিয়া মুমিনদের জন্য জেলখানা। ইচ্ছা মতো কোনো কিছু চলে না, সবকিছু করতে হয় কোরআন হাদিসের নির্দেশিত পথে। যার কারণে আপনাকে চলতে হবে কোরআন সুন্নাহ অনুযায়ী। সম্মানিত উপস্থিতি, সময় সম্ভবত আমার শেষের দিকে আপনাকে সংক্ষিপ্তভাবে একটু পরামর্শ দিব, দিক নির্দেশনা দিব। পরকাল সম্পর্কে কিছু জানতে পারলেন, দুনিয়া বিমুখতা সম্পর্কে জানতে পারলেন। এখন ওই যে বুদ্ধিমান ব্যক্তিকে, যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে সে ব্যক্তি হচ্ছে বুদ্ধিমান। কখনো মৃত্যুকে স্মরণ করার সুযোগ আপনার হয়নি। আপনি দুনিয়ার জন্য এত কিছু করলেন, কার জন্য করলেন? বাড়ি তৈরি করলেন বড় করে, কার জন্য করেছেন? নিজের জন্য করেননি। করেছেন? নিজের জন্য করেননি। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল বলছেন, ইয়াকুলুল আব্দু, বান্দা বলে, মালি মালি, আমার সম্পদ, আমার সম্পদ, এটা আমার সম্পদ, ওটা আমার সম্পদ, এটা আমার সম্পদ। যখন কোনো ব্যক্তি আসে তখন ওই ব্যক্তিকে দেখিয়ে দেখিয়ে বলে যে ভাই এটা আমি করেছি, এই বিল্ডিং আমি তৈরি করেছি, এটা আমার টাকার করা। এই যে ভাই দেখছেন এই বাগানটা, এটা আমার তৈরি করা। এই যে দেখছেন জমিনটা, এটা খুব কষ্ট করে কিনেছি, এটা আমার টাকার করা। এইভাবে বান্দা বলে এটা আমার সম্পদ, ওটা আমার সম্পদ, ওটা আমার সম্পদ। বান্দা এই কথা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইল মালিহি মিন মালিহি সালাসা, মাল হচ্ছে তিনটা। মাল হচ্ছে তিনটা। মা আকালা আফনাহু, যেটা তুমি খেয়েছো সেটা তোমার শেষ হয়ে গেছে। খেয়েছো মানে কি? ও কি পেটের মধ্যে থেকে যাবে? পায়খানা হয়ে চলে যাবে না? পায়খানায় চলে গেছে, যা খেয়েছো সব চলে গেছে। লাবিসা ফা আবলা, যেটা তুমি পরিধান করেছো পোশাক, সেটা এক সময় নষ্ট হবেই হবে, হবে না? পোশাক ঈদের জন্য কিনেছিলেন, এটা কি শুধু ঈদের দিনই পরবেন আর পরবেন না? বিপদে পড়লে তো পড়তে হবে। আচ্ছা, শুধু ঈদের দিনই পরলেন, তার মানে কি? গত ঈদে কিনেছেন, ওই ঈদে পড়েছেন, সামনে ঈদে যখন আবার বের করবেন পরার জন্য, নতুন হয়ে থাকবে? পুরাতনের একটা ছাপ আসবে না? অবশ্যই আসবে। তার মানে যেই পোশাক আপনি পরেছেন এই পোশাকটাও শেষ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতা ফাকতানা, যেটা তুমি আল্লাহর রাস্তায় দান করেছো সেটাই তোমার জমা হয়ে রয়েছে, সেটাই হচ্ছে তোমার সম্পদ। যেটা তুমি খেয়েছো সেটা চলে গেছে, যেটা তুমি পড়েছিলে সেটাও তোমার নষ্ট হয়ে গেছে, আর যেটা তুমি দান করেছো আল্লাহর পথে সেটা তোমার জন্য জমা হয়ে রয়েছে। আর যদি বলা হয় যে এই যে এটা আমার সম্পদ, ওটা আমার সম্পদ, জি না, এটা আপনার সম্পদ নয়। আপনি মরলে আপনার ওয়ারিসরা সব ভাগ করে নিয়ে যাবে, সব কিছু তারা ভাগ করে নিয়ে যাবে, আপনার জন্য আর কোনো কিছু থাকবে না। যদি কোনো কিছু দান করে, এখন তো দান করার সিস্টেম কি, মরে গেল মানে খুব খুশি, খুশি না? মিলাদ দিচ্ছে, গোশত ভাতের আয়োজন করছে, তার মানে কি খুব খুশি, তাই আয়োজন করছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে এগুলো করা হচ্ছে ইসলাম বহির্ভূত কাজ। আবার আপনি যেগুলো সম্পদ রেখেছিলেন এগুলো সব ভাগ করে নিয়ে গেল। ও বাবাজি, আপনি মোটামুটি 15-20 বছর, 25 বছর, 30 বছর বিদেশে কাটিয়ে দিলেন, নিজের যৌবনটাকে শেষ করে ফেলেছেন, নিজের বৈধ স্ত্রীকেও আপনি যথাযথভাবে ভোগ করতে পারেননি, নিজের পুরো যৌবনটাকে আপনি বিদেশে বিলিয়ে দিয়েছেন। আপনি বিল্ডিং করেছেন, আপনি মনে করছেন এই বিল্ডিংয়ে আপনি বসবাস করবেন? হয়তোবা আপনার সুযোগ হবে না, আপনার পরবর্তীরা বসবাস করবে, তার পরবর্তীরা বসবাস করবে, এমন প্রজন্ম এসে বসবাস করবে যাদেরকে আপনিও চিনেন না, যারা আপনাকেও চিনে না, আপনার সম্পর্কে কিছুই তারা জানে না, অথচ তারা আপনার সম্পদ ভোগ করবে। তাহলে আপনি বাড়ি কি তৈরি করে দিয়ে গেলেন? এই জন্য আপনাকে বলছি, আপনি মৃত্যুকে স্মরণ করুন, মৃত্যুকে স্মরণ করুন। কখনো কি আপনার এইরকম হয়েছে যে মৃত্যুকে স্মরণ করে আপনি আপনার খাবার প্লেটটা সরিয়ে দিয়ে আপনি 2 রাকাত সালাত আদায় করেছেন? খাবার প্লেট সামনে রেখেছেন, খাবারটা খুব গরম রয়েছে, মানে চুলা থেকে নামিয়ে আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। আপনার কি কখনো মনে হয়েছে যে এই খাবারটা এত গরম,
আল্লাহ যে জাহান্নামে দিবে, এই জাহান্নাম না জানি কত কষ্টের জায়গা, না জানি কত দুঃখের জায়গা। আপনার কি কখনো মনে হয়েছে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়াতে যে ব্যক্তি সবচেয়ে বেশি সুখে ছিল, সবচেয়ে বেশি সুখী মানে দুনিয়ার মধ্যে, গোটা দুনিয়ার মধ্যে, শুধু আপনার এই দুখুর মোড়ের এই জায়গার মধ্যে নয়, শুধুমাত্র বাংলাদেশের মধ্যে নয়, গোটা দুনিয়ার মধ্যে যে সবচাইতে বেশি সুখে ছিল, বাংলাদেশের মধ্যে হাতে গোনা 10 জন ধনী ব্যক্তি রয়েছে। গোটা ইন্ডিয়াতে 140 কোটির ওপরে, প্রায় 147 কোটি মানুষ রয়েছে গোটা ইন্ডিয়ার মধ্যে। তার মধ্যে সবচাইতে বড় ধনী ব্যক্তি হচ্ছে মুকেশ আম্বানি। তো এ হচ্ছে ইন্ডিয়ার মধ্যে। গোটা পৃথিবীর মধ্যে যদি ধরে নেই একজন ব্যক্তি ধনী ব্যক্তি, এইরকম একজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের মধ্যে ডুবাবেন, 1 সেকেন্ডও তিনি রাখবেন না, জাহান্নাম থেকে উঠিয়ে দিয়েই সাথে সাথে উঠিয়ে নেবেন, দিয়েই উঠিয়ে নেবেন। উঠিয়ে নেওয়ার পরও বলবেন, বান্দা দুনিয়াতে খুব সুখে ছিলে তাই না, খুব সুখ ভোগ করেছে দুনিয়াতে। তখন ওই বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে সুখ বলতে কিছু ছিল এটা আমার জানা নাই। আল্লাহু আকবার। আপনি কিছু বুঝতে পারলেন? জাহান্নাম এত কঠিন জায়গা, যে জায়গাতে ঢোকার সাথে সাথে ঢুকে আবার বের হয়ে যাচ্ছেন, 1 সেকেন্ড অবস্থান করছেন না। এইরকম একটা সময়ে সব কিছু ভুলে গেছে, দুনিয়ার সব কিছু ভুলে গেছে। এটা হচ্ছে এই দুনিয়ার সামান্য জায়গার একটা অবস্থা, যে এই জায়গার কথা কিছুই কিয়ামতের দিন মনে থাকবে না। সম্মানিত উপস্থিতি, পরকালের প্রস্তুতি নেবেন কিভাবে? সংক্ষিপ্তভাবে বলি, আল্লাহর পথে একটু সময় দেওয়ার জন্য চেষ্টা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইয়াকুলু, তিনি বলছেন, মানে হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, তাফাররাক লি ইবাদি আমলা সাদরাকা গিনান, আদম সন্তান তুমি আমার জন্য একটু সময় বের করো, আমলা সাদরাকা গিনান, তাহলে আমি তোমাকে প্রাচুর্য দ্বারা পরিপূর্ণ করে দেব, ওয়া আসুদ্দা ফাকরা, আর তোমার মধ্যেকার যে গরিবী ভাব রয়েছে, দুঃখজনক ভাব রয়েছে, তোমার মধ্যে যে অভাব রয়েছে, সেই অভাব আমি আল্লাহ দূর করে দেব। আল্লাহর পথে সময় দিলে 2টা ফজিলত, 1 আল্লাহ প্রাচুর্য দিয়ে পরিপূর্ণ করে দিবেন, 2 আল্লাহ অভাব দূর করে দিবেন। ওয়া ইল্লা তাফআল, যদি তুমি সেটা না করো, যদি তুমি আমাকে সময় না দাও, মালাতু ইয়াদাকা শুগলান, তাহলে আমি তোমার 2 হাতকে ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দেব। ওয়া আসুদ্দা ফাকরা, এবং আমি তোমার মধ্যে ওই ফকিরি ভাব, ওই দুঃখজনক পরিবেশ, ওই গরিবী ভাব আমি আবার তৈরি করে দেব। কি বুঝতে পারলেন? আল্লাহ ফকির বানিয়ে ছাড়বেন। আল্লাহকে সময় দিবেন না মানে আল্লাহ ফকির বানিয়ে ছাড়বেন। আল্লাহকে সময় দিবেন না মানে আল্লাহ আপনার 2 হাতকে ব্যস্ততায় পরিপূর্ণ করে দেবেন। আল্লাহ 24 ঘন্টা সময় দিয়েছেন। 24 ঘন্টা মানে কি জানেন? 1 মিনিটে হয় 60 সেকেন্ড, 1 ঘন্টায় হয় 60 মিনিট, 24 ঘন্টায় হয় 1440 মিনিট, 24 ঘন্টায় হয় 86,400 সেকেন্ড। তার মানে কি? আপনি কি মনে করছেন 24 ঘন্টা মানে কি খুব মূল্যহীন? খুব মূল্যহীন মনে করেন? যারা বম মারা শিখে, প্রশাসনিক দায়িত্ব থেকে যারা বম মারা শিখে, তাদেরকে দায়িত্ব দেওয়া হয় এই যে বমের যে সুইচ রয়েছে, যে চাবি রয়েছে, এটা খুলে বমটা ফেলতে হবে 7 সেকেন্ডের মধ্যে। এটা খোলার পরে সময় থাকে 7 সেকেন্ড। এই 7 সেকেন্ডের মধ্যে যদি আপনি সাথে সাথে ফেলে দেন, মুখ থেকে চাবি টেনে যদি সাথে সাথে ফেলে দেন, তাহলে কিন্তু আপনার লক্ষ্যবস্তু হারিয়ে যাবে। আপনি যে পরিকল্পনা করেছিলেন, আপনি যেভাবে প্রস্তুত নিয়েছিলেন, এটা সফল হবে না। 7 সেকেন্ড মানে তারা শেখায়, এটা অনেক লম্বা সময়। আপনাকে চিন্তা ভাবনা করে তারপরে বম ফেলতে হবে। আপনি কি চিন্তা করতে পারেন? 7 সেকেন্ড যদি হয় একটা বান্দার জন্য একটা লম্বা সময়, তাহলে 124 ঘন্টাতে, একদিন 124 ঘন্টাতে 86,400 সেকেন্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন। কত? 86,400 সেকেন্ড আল্লাহ আপনাকে দিয়েছেন। এই সময়টাকে আপনি কি একেবারে সস্তা মনে করছেন? একেবারে তুচ্ছ মনে করছেন? এই পুরো সময়টার মধ্য থেকে কিছু সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ব্যয় করুন।
5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করুন। আরে ভাই 5 ওয়াক্ত সালাত যদি মিনিমাম শুধুমাত্র ফরজ সালাত আদায় করেন, ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এর সাথে 4 রাকাত, মোট 17 রাকাত। এই 17 রাকাত সালাত আদায় করতে কয় ঘন্টা লাগে? একটু আল্লাহকে সময় দেন না কেন? একটু আল্লাহকে সময় দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তর প্রাচুর্য দ্বারা ভরে দিবেন। আল্লাহ তাআলা আপনার ব্যস্ততা দূর করে দিবেন, আপনার গরিবী হালত আল্লাহ দূর করে দিবেন। 1 নম্বর গেল। হাদিস তিরমিজির মধ্যে রয়েছে 2466 নম্বর হাদিস। এরপর আসেন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া হুলওয়া খাদিরা, দুনিয়াটা হচ্ছে চাকচিক্যময়, দুনিয়াটা হচ্ছে মিষ্টি ফলের মতো আকর্ষণীয়। তিনি বলছেন, ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুহুম ফিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দুনিয়াতে প্রতিনিধি করে পাঠিয়েছেন। তোমরা দুনিয়াতে প্রতিনিধি, তোমরা লক্ষ্য করো, ফায়ানজুরু কাইফা তা'মালুন, তোমরা লক্ষ্য করে দেখো তোমরা কিভাবে দুনিয়াতে প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করছো। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়াকে ভয় করো, তোমরা নারী জাতিকে ভয় করো। দুনিয়াকে ভয় করো, নারী জাতিকে ভয় করো। কেন দুনিয়াকে কেন ভয় করব, নারী জাতিকে কেন ভয় করব? নারী হচ্ছে একটা বস্তু, নারী হচ্ছে একটা প্রাণী যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। সহিহ বুখারী 304 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা রাআইতু মিন নাফিসাতিন আকলি ওয়া দীনিন আযহাবা বির লুব্বির রাজুলিল হাজিম মিন ইহদাকুন্না। ও নারী জাতি, তোমাদের দিনদারিত্বের দিক দিয়ে তোমাদের ঘাটতি রয়েছে, তোমাদের জ্ঞান বুদ্ধির দিক দিয়ে ঘাটতি রয়েছে, তারপর তোমরা বুদ্ধিমানের বুদ্ধিকে ঘায়েল করতে পারো, এই শক্তি তোমাদের মধ্যে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদারু আলা রিজালি মিনান নিসা, আমি এমন কোনো ফিতনা, এমন কোনো বস্তু রেখে গেলাম না যেটা নারীর চাইতে বেশি কঠিন হতে পারে পুরুষের জন্য, যেটা নারীর চাইতে বেশি কঠিন হতে পারে পুরুষের জন্য। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, নারী জাতিকে তোমরা ভয় করে চলো। কেন? ফাইন্না বানি ইসরাইল ফিতনাতা কানাত ফিন নিসা, কারণ ফিতনা প্রথম শুরু হয়েছে, নারী ফিতনা প্রথম শুরু হয়েছে বানি ইসরাইলের মধ্য দিয়ে। তার আগে নারী ফিতনা ছিল না, বানি ইসরাইলের মধ্য দিয়ে শুরু হয়েছে। মানে ওই যে মুসা আলাইহিস সালামের কাছে ওই যে গাভী সংক্রান্ত যে ঘটনা রয়েছে, একজন ব্যক্তি তার চাচাতো বোনকে বিবাহ করার জন্য, সম্পদ পাওয়ার জন্য, চাচাতো বোনকে বিবাহ করার জন্য যে কৌশল করে নিজ চাচাকে হত্যা করেছিল, এরপর মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে ঘটনা ব্যক্ত করেছিল, মানে লম্বা একটা ঘটনা, যে কে হত্যা করেছে এটার একটা মানে যেন খবরটা জানা যায় কে হত্যা করেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশ করলেন গাভী জবাই করার জন্য, তারপরে তারা প্রশ্ন করতে 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 একটা কঠিন পর্যায়ে নিয়ে চলে গেল। এই যে নারী ফিতনা, নারীকে কেন্দ্র করেই তো এই একটা ফিতনা তৈরি হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাই বলছেন, ফাইন্না বানি ইসরাইলের ফিতনা কানাত ফিন নিসা, বানি ইসরাইলের প্রথম ফিতনা শুরু হয়েছে নারী দিয়ে, অতএব তোমরা নারী ফিতনা থেকে বেঁচে থাকো। যুবক ভাই, মোবাইলের মধ্যে যত নারীর নাম্বার রয়েছে সব ডিলিট করে ফেলতে হবে। একবার যদি নারী হাসি মুখে কথা বলে, তাহলে আপনি সেটাকে আপনার অন্তরে জায়গা করে দেন, এটা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। নারী খুব কঠিন জিনিস, নারী খুব ভয়াবহ জিনিস, এই জাতি থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। বিবাহের বয়স হয়েছে, বাড়িতে বুঝিয়ে আপনি বিবাহ করে ফেলেন, হালাল সম্পর্ক রাখেন, বিবাহ করে নিজের বউকে সময় দেন, তাহলে সেটা ঠিক রয়েছে। কিন্তু অবৈধভাবে কোনো নারীকে সময় দিতে যায় না, ওই নারী আপনাকে ফিতনায় ফেলে আপনাকে বিপদে ফেলে দিবে। দুনিয়াও ক্ষতিগ্রস্ত, পরকালও ক্ষতিগ্রস্ত। নিজেকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করুন। ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়া থেকে কেন বেঁচে থাকবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল করা হয়েছে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সূরা জিলজাল 3 নম্বর আয়াত বা 4 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই যে মাটি, এই মাটি কিয়ামতের দিন সব কিছু বলে দিবে। যেখানে ব্যক্তি মদ পান করেছে সেই জায়গা বলে দিবে, আল্লাহ আমার উপরে থেকে মদ পান করা হয়েছে। যেখানে থেকে ব্যক্তি বিড়ি সিগারেট খেয়েছে ওই ব্যক্তি বলে দিবে, আল্লাহ আমার উপরে থেকে বিড়ি সিগারেট খাওয়া হয়েছে। যেখানে থেকে এই মাজলিস কায়েম করা হয়েছে, এই মাজলিসের এই জমিন কিয়ামতের দিন বলবে, আল্লাহ আমার উপরে থেকে মাজলিস করা হয়েছে, কোরআন সুন্নাহর একটা আয়োজন করা হয়েছে। ভালো কাজ করা হোক আর মন্দ কাজ করা হোক, সব কিছুর ব্যাপারে পৃথিবী এই জমিন কিয়ামতের
দিন সাক্ষী দিবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ আয়াত নাযিল করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো। মানে দুনিয়া, এই দুনিয়ার এই জমিন কিয়ামতের দিন হয় পক্ষে কথা বলবে, নইলে বিপক্ষে কথা বলবে। পক্ষে কথা বললে ভালো, আর বিপক্ষে কথা বললে আপনার খবর আছে। আর দুনিয়া, এই দুনিয়ার মোহ, এই দুনিয়ার মহব্বত, এই দুনিয়ার ভালোবাসা আপনাকে ফিতনায় ফেলবে, আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে চলে যেতে পারে। অতএব আপনি সাবধান হয়ে যান। সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাহু মিনাল্লাহি হাক্কাল হায়া, তোমরা আল্লাহকে যথাযথভাবে লজ্জা করো। সাহাবীরা বলেন, ইন্না লা নাস্তাহি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করে বলছি আল্লাহ রাসূল, আমরা তো আল্লাহকে লজ্জা করি। তখন তিনি বলছেন, লাইসা দাকা, তোমরা যেটা মনে করছো সেটা নয়, ওয়ালাকিন্নাল ইস্তিহয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, বরং আল্লাহকে লজ্জা করার অর্থই হচ্ছে আনতাফাদা রাসা ওয়া, মাথা এবং মাথার সাথে যা কিছু রয়েছে এগুলো সম্পর্কে আল্লাহকে লজ্জা করতে হবে। মানে সব মাথা কেন্দ্রিক যত কিছু রয়েছে সব কিছুর নিষিদ্ধতা থেকে এই মাথাকে বাঁচিয়ে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, জেনে রাখুন, মাথার সাথে রয়েছে ব্রেন, এই ব্রেনকে নিষিদ্ধ চিন্তা ভাবনা থেকে বাঁচিয়ে রাখতে হবে, তাহলে আল্লাহকে যথাযথ লজ্জা হবে। মাথার সাথে রয়েছে চোখ, এই চোখকে নিষিদ্ধ জিনিস থেকে, নিষিদ্ধ জিনিস দেখা থেকে বাঁচিয়ে রাখতে হবে, এটা হচ্ছে আল্লাহকে যথাযথভাবে লজ্জা করা। মাথার সাথে রয়েছে নাক, নিষিদ্ধ ঘ্রাণ নেওয়া থেকে বাঁচিয়ে রাখতে হবে, এটা হচ্ছে আল্লাহকে যথাযথ লজ্জা। মাথার সাথে রয়েছে মুখ, এই মুখকে খারাপ কথা বলা থেকে, নিষিদ্ধ কথা বলা থেকে, নিষিদ্ধ খাবার খাওয়া থেকে, হারাম খাওয়া থেকে বাঁচিয়ে রাখতে হবে। মাথার সাথে রয়েছে জিহ্বা, এই জিহ্বাকে নিষিদ্ধ বলা, নিষিদ্ধ করা, নিষিদ্ধ কোনো কিছু ভক্ষণ করা থেকে বাঁচিয়ে রাখতে হবে, এটা হচ্ছে আল্লাহকে যথাযথভাবে লজ্জা করা। মাথার সাথে রয়েছে কান, এই কানকে নিষিদ্ধ কোনো কিছু শোনা থেকে বাঁচিয়ে রাখতে হবে, এটা হচ্ছে আল্লাহকে যথাযথভাবে লজ্জা করা। এতটুকুই ক্ষান্ত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া তাহফাযুল বাতনা ওয়া মা হুয়া, পেট এবং পেটের সাথে যা কিছু রয়েছে সব কিছুকে নিষিদ্ধ কাজ থেকে বাঁচিয়ে রাখতে হবে। শুনুন, পেটে মানুষ নিষিদ্ধ খাবার খায়, এই নিষিদ্ধ খাবার খাওয়া থেকে বাঁচিয়ে রাখতে হবে, এটা হচ্ছে আল্লাহকে যথাযথভাবে লজ্জা করা। পেটের সাথে রয়েছে হাত, নিষিদ্ধ কোনো কিছু ধরা, বিড়ি ধরা হোক, মদ ধরা হোক, খারাপ কোনো কিছু ধরা হোক, এগুলো থেকে বাঁচিয়ে রাখতে হবে, এটা হচ্ছে আল্লাহকে যথাযথভাবে লজ্জা করা। পেটের সাথে রয়েছে পা, পাকে নিষিদ্ধ কাজে যাওয়া থেকে বাঁচিয়ে রাখতে হবে, এটা হচ্ছে আল্লাহকে যথাযথভাবে লজ্জা করা। শুনে রাখুন, পেটের সাথে রয়েছে লজ্জাস্থান, লজ্জাস্থানকে নিষিদ্ধ কাজে ব্যবহার করা থেকে বাঁচিয়ে রাখতে হবে, এটা হচ্ছে আল্লাহকে লজ্জা করা। সাহেব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়াতমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমালাহুল জান্নাহ। পৃথিবীর মানুষ, তোমরা দুইটা জিনিসের জিম্মাদারিত্ব দাও, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যেতে হবে এটার দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলাম। পৃথিবীর মানুষ, তোমরা আমাকে দুইটা জিনিসের জিম্মাদারিত্ব দাও, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব এটা আমার ব্যাপার। এক, মুখের জিম্মাদারিত্ব দাও। দুই, লজ্জাস্থানের জিম্মাদারিত্ব দাও। এই দুইটা জিনিসের জিম্মাদারিত্ব দাও, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব। শুনে রাখুন, লজ্জাস্থান এর জিম্মাদারিত্ব দাও মানে পুরুষ মানুষের জন্য যেমন লজ্জাস্থান হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত, নারীর জন্য লজ্জাস্থান, লজ্জাস্থান বলতে আলমার আতো আওরাত। তিরমিজি মিশকাতের 3109 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলমার আতো আওরাত, নারী পুরোটাই হচ্ছে ঢেকে রাখার বস্তু। নারী পুরোটাই ঢেকে রাখার বস্তু মানে গোটা শরীর যেমন ঢেকে রাখতে হবে, ঠিক তেমনই ভাবে গায়রে মাহরাম পুরুষের সামনে মুখও ঢেকে রাখতে হবে, ঠিক তেমনই ভাবে গায়রে মাহরাম পুরুষকে নিজের কণ্ঠ শোনানো থেকে বাঁচিয়ে রাখতে হবে। এগুলো পুরোটাই হচ্ছে আওরাত, পুরোটাই আপনাকে ঢেকে রাখতে হবে, আবৃত করে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া তাহফাযুল বাতনা ওয়া মা হাওয়া, পেট এবং পেটের সাথে যা কিছু রয়েছে সব কিছুকে বাঁচিয়ে রাখতে হবে। পেটের সাথে রয়েছে হৃদয়, পেটের সাথে রয়েছে হৃদয়, মন, এটাকে নিষিদ্ধ চাওয়া পাওয়া, নিষিদ্ধ কোনো খেয়াল খুশির অনুসরণ করা থেকে বাঁচিয়ে রাখতে হবে, তাহলে আপনি আল্লাহকে যথাযথভাবে লজ্জা করলেন। ওয়া তাযাক্কারুল মাউত ওয়াল বিলা, 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা, এটা হচ্ছে আল্লাহকে বেশি বেশি লজ্জা করার একটা অংশ। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে, এটা হচ্ছে আল্লাহকে লজ্জা করার একটা অংশ। তারপরে তিনি বলছেন,
ওমান আরাদাল আখিরাতা তারকা জিনাতাদ দুনিয়া, যে ব্যক্তি পরকালে সফলতা চাই সে ব্যক্তিকে দুনিয়ার সব ধরনের চাকচিক্যতা, দুনিয়ার সব ধরনের মিষ্টতা, দুনিয়ার সব ধরনের ভালোবাসা পরিত্যাগ করতে হবে, দুনিয়ার সব ধরনের চাওয়া পাওয়াকে পরিত্যাগ করতে হবে, পরকালের জন্য প্রস্তুতি। তাহলে আল্লাহকে যথাযথভাবে লজ্জা করার অর্থ কি? ফামান ফাআলা যালিকা ফাকাদ ইস্তাহইয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, যে ব্যক্তি এই চারটা কাজ করবে, মাথা এবং মাথার সাথে যা কিছু রয়েছে সেগুলোকে নিষিদ্ধ কাজ থেকে বাঁচিয়ে রাখবে। 2, পেট এবং পেটের সাথে যা কিছু রয়েছে সেগুলোকে নিষিদ্ধ কাজ থেকে বাঁচিয়ে রাখবে। 3, মৃত্যুকে স্মরণ করবে। 4, দুনিয়াকে পরিত্যাগ করবে পরকাল পাওয়ার জন্য। দুনিয়ার চাকচিক্যময় পরিবেশ, দুনিয়ার জাঁকজমকপূর্ণ পরিবেশকে পরিত্যাগ করবে পরকাল পাওয়ার জন্য। ওই ব্যক্তি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাযথভাবে লজ্জাকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমাদেরকে উল্লেখ করে দিলেন। সম্মানিত উপস্থিতি, আরেকটা উপদেশ মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুসনাদ আহমদের হাদিস 21570 নম্বর হাদিস, মিশকাতের 61 নম্বর হাদিস, হাদিসের সনদ হাসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবরণ দিয়ে তিনি বলছেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা উপদেশ দিয়েছেন। এই উপদেশগুলো আপনাকে মানতে হবে। 10টা উপদেশ। 1, লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করো না। ওয়াইন কুতিলতা ওয়া হুরিকতা, যদি তোমাকে কেটে টুকরা টুকরা করা হয়, যদি তোমাকে আগুনে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়, তবুও আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করো না। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, পিতামাতার আনুগত্য করো। পিতামাতা যদি তোমাকে ধন সম্পদ ছেড়ে দিতে বলে, পিতামাতা যদি তোমাকে স্ত্রী সন্তান ছেড়ে দিতে বলে, তবুও ছেড়ে দাও, কিন্তু পিতামাতার আনুগত্য করো। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা তাতরুকান্না সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। 5 ওয়াক্ত সালাত আদায় করো। ফরজ সালাত কখনোই ছেড়ে দিও না। যে ব্যক্তি ফরজ সালাত ছেড়ে দেয় সে ব্যক্তির উপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মাদারিত্ব উঠে যায়। তারপরের উপদেশ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তাশরাবান্না খামরা, খবরদার তোমরা মদ নেশাদার দ্রব্য খেও না। ফাইন্না রাসা কুল্লি ফাহিশা, কেননা নেশাদার দ্রব্য হচ্ছে সকল পাপের মূল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি বলছেন যে ওয়াইয়াকুল মাসিয়া, সব ধরনের পাপ থেকে বেঁচে থাকো। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহি আযজা ওয়া জাল্লা, কারণ পাপ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিকে নষ্ট করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধকে বাড়িয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন। এরপরে তিনি বলছেন, ওয়াইয়াকুল ফিরা মিনাজ যাহফি ওয়াইন হালাকান নাস, তিনি বলছেন যেখানে মহামারী আসে সেই জায়গা ত্যাগ করিও না। যদি সমস্ত মানুষ ধ্বংস হয়ে যায় তবুও সেই জায়গা ত্যাগ করো না। তারপরে তিনি বলছেন, ওয়াইদা আসাবান নাস মাউতানে, তিনি বলছেন ওয়ান্তা ফিহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিহাদ, আগেরটা ছিল জিহাদ হতে পালিয়ে যাওয়া যাবে না, মানুষ যদি সব ধ্বংস হয়ে যায় তবুও। পরেরটা হচ্ছে মহামারী যে জায়গায় হয়েছে সেই জায়গা থেকে সেই জায়গা পরিত্যাগ করা যাবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শক্তি সামর্থ্য অনুযায়ী পরিবারের উপরে খরচ করো, খবরদার কৃপণতা করো না। তার উপরে উপদেশ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে পরিবারকে ভয় দেখাও। কি আপনি ভয় দেখান? কি ভয় দেখান আপনি? যদি একটা ছিঁড়া টাকা থাকে তা আপনি আপনার ছেলেকে বলেন রাতের বেলা এটাকে চালিয়ে দে, একটু ভাঁজ করে এটাকে চালিয়ে দে, কেউ বুঝতে পারবে না। এটাকে আল্লাহকে ভয় দেখান? আল্লাহর ভয় দেখানো হলো না। আল্লাহর ভয় দেখান, ওয়াখিফুম ফিল্লাহ, আল্লাহর ভয় দেখান পরিবারকে। সম্মানিত উপস্থিতি, আলোচনা একেবারে শেষের দিকে নিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মৃত্যুর প্রস্তুতি স্বরূপ একটা হাদিস বলি, সহিহ মুসলিম 1631 নম্বর হাদিস। তিনি বলছেন যে মানুষ যখন মৃত্যুবরণ করে
তখন আমলের সব দরজা বন্ধ হয়ে যায়। মানুষ মারা গেল মানে অ্যাকাউন্ট ক্লোজ করে নেওয়া হলো। এবার সে ব্যক্তিকে রেখে আসা হবে, আর যতদিন জীবিত রয়েছে ততদিন তার আমল নামা চালু রয়েছে। এবার মানুষ মারা গেল মানে তার আমল নামা বন্ধ। তারপরে তিনটা আমলের দরজা খোলা থাকে, তিনটা আমলের দরজা খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, তার একটা হচ্ছে সাদাকায়ে জারিয়া, প্রবাহমান দান। এমন জায়গাতে দান করা যে জায়গাতে দান করলে নেকি অবিরত পাওয়া যায়, অবিরত ধারায় তার নেকি পাওয়া যায়। মসজিদ হোক, মাদ্রাসা হোক, এইরকম ইসলামী সম্মেলন হোক, যেখান থেকে মানুষ দিন শিখতে পারে, এইরকম জায়গাগুলোতে দান করা। সেই জায়গাতে দান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দান করবেন। কবরে থেকেও আপনি নেকি পাবেন, যে সময়ে আপনার উপকার করার আর কেউ থাকে না। এই সময়ে আপনার উপকার হয় যদি আপনি দান করেন। এই যে একটা ইসলামী সম্মেলন করা হয়েছে, এটা করতে অনেক খরচ হয়েছে। আপনাদের প্রতি বিনীত আহ্বান রাখছি, এই জায়গাতে দান করে আপনারা একটু সহযোগিতা করুন। আপনারা দান করে সহযোগিতা করুন, তাহলে আপনারা ইনশাআল্লাহ প্রবাহমান দান সাদাকায়ে জারিয়ার অংশগ্রহণের নেকি পাবেন। এখানে আপনারা অংশগ্রহণ করে কবরে আযাবকে মুক্ত করার জন্য নিশ্চিত হন, কারণ দান করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি দান করে তাহলে তার কবর আযাবকে আল্লাহ সেইভাবে মাফ করে দেন, কবরের আযাব, কবরের শাস্তিকে সেইভাবে মাফ করে দেওয়া হয় যেভাবে করে আগুনে পানি দিলে আগুনটার সাথে সাথে নিভে যায়। যদি কেউ থাকেন বড় অ্যামাউন্ট দান করার, তাহলে একটু বলুন, আমরা ঘোষণা দিই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া করেছেন সেভাবে করে আমরা একটু আপনাদের জন্য দোয়া করে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুন, আমিন। সময় একেবারে শেষ, শেখ আলোচনা শুরু করবেন, শেখ গাড়ি ধরতে হবে। আমরা একেবারে শেষের পথে এসেছি, খুব তাড়াতাড়ি শেষ করব। আপনারা একটু দানের বিষয়গুলো বলুন, আমরা শেষের পথে। কেউ একটু বলুন, নাম বলুন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাদের জন্য দোয়া করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া করেছেন ঠিক সেইভাবে দোয়া, তার দোয়া, তিনি যে মুখ দিয়ে দোয়া উচ্চারণ করেছেন ওই দোয়া করব, মানে ইনশাআল্লাহ দোয়া কবুল হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কবুল করুন, আমিন। চাদরের জন্য দুই একজনকে পাঠান তো, মহিলাদের অধিকও পাঠান, এখানে একটু দেন। মা বোনেরা আপনারা যারা রয়েছেন, আপনারা একটু চাদর নিয়ে মা বোনদের কাছে একটু যান, যাতে করে তারাও দান করে সাদাকায়ে জারিয়া অংশগ্রহণের নেকি পেতে তারাও যেন অংশগ্রহণ করতে পারে। আর এখানে একটু চাদর নিয়ে ঘুরুন, দান করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে। আল্লাহর পথে দান করবেন মানে কমে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেটা তুমি দান করেছো সেটাই তোমার জন্য কিয়ামতের দিন জমা থাকবে, ওটা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জান্নাতে দিয়ে দিবেন। মানুষ যখন মারা যায় তখন মানুষের সাথে তিনটা সম্পদ যায়। তিনি বলছেন মানুষ মারা গেলে মানুষের সাথে তিনটা সম্পদ যায়। এক, মানুষের সাথে তার ধন সম্পদ যায়, মানে যেই টাকা দিয়ে কাফন কিনা হয়েছে এই কাফন যায়, যেই টাকা দিয়ে কোদাল কিনা হয়েছিল এই কোদালটাও যায়, অনেক কিছুই যায় সাথে, কোদাল যায়, খুন্তি যায়, আরো অনেক কিছু যায় সাথে, আত্মীয় স্বজনরাও যায় সাথে, আমলও যায়। কিন্তু আমলটাই শুধু মাইয়েতের সাথে চলে যায়, বাকি আত্মীয় স্বজন আর ধন সম্পদ এগুলো সব ফিরে আসে। আপনার জন্য বলছি, যতটুকু দান করবেন সেটা আপনার সাথে যাবে। আপনি একটু অংশগ্রহণ করার জন্য চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, এই দান করাটা এটা হচ্ছে একটা সৎ আমল। কবরে এই সৎ আমলটাই আপনার সাথে সাক্ষাৎ করে আপনাকে আশ্বস্ত করবে জান্নাতের জন্য। সৎ আমল কবরের মধ্যে এসে আপনার সাথে সাক্ষাৎ করবে একটা সুন্দর সুশ্রী যুবকের আকার আকৃতি নিয়ে, তারপরে আপনাকে আশ্বস্ত করবে জান্নাতের জন্য। সবাই দানে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করুন। আমরা দোয়া করি প্রতিপালক যারা এই মাজলিসে থেকে আপনার পথে দান করছে, আপনি সবার দানগুলোকে কবুল করে নিন। যাদের বিপদ আপদ রয়েছে আল্লাহ আপনি সবার বিপদ আপদ দূর করে দিন। আল্লাহ যারা অসুস্থতাকে উদ্দেশ্য করে দান করছে আল্লাহ আপনি অসুস্থতাকে সুস্থতা দান করুন, অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থতা দান করুন। আল্লাহ যারা মৃত কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে দান করছে আল্লাহ ওই সমস্ত মৃত ব্যক্তিদেরকে আপনি ক্ষমা করুন, তাদের জন্য জান্নাতে
সম্মানের ব্যবস্থা করে দিন। আল্লাহ যারা যেই সঠিক উদ্দেশ্য করে দান করছে, আল্লাহ আপনি সবাইকে কবুল করে নিন। আপনার জান্নাতের জন্য দান হচ্ছে দলিল, আল্লাহ এই দলিল দিয়ে আপনি সবাইকে জান্নাতের জন্য কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সবাই একটু দানে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করুন। আমরা একেবারে শেষের পথে রয়েছি, আমরা আলোচনা শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দানগুলোকে কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যে যে উদ্দেশ্য দান করছেন, আল্লাহ সকলের দানকে কবুল করুন। আল্লাহ যারাই দান করছেন তাদের পরিবারকে আপনি কবুল করুন, দ্বীনের জন্য তাদের পরিবারকে আপনি কবুল করুন, জান্নাতের জন্য। আল্লাহ যারাই দান করছে তাদের আপনি অর্থ সম্পদ বাড়িয়ে দিন, হালালের উপরে অটল রাখুন, তাদের অর্থ সম্পদে বরকত দান করুন। আল্লাহ তাদের পরিবারে আপনি বরকত দান করুন, আমিন। সবাই একটু দানে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করুন, কেউ খালি থাকবেন না। 10 টাকা হোক, 5 টাকা হোক, এটা সর্বনিম্ন বলছি। 10 টাকা 5 টাকা বলছি, তার মানে ওই পকেট থেকে কড় করে টাকা বের করে শুধুমাত্র ওই টাকাটা 5 টাকা 10 টাকা বের করবেন, এরকমটা যেন না হয়। মনটাকে প্রশস্ত করে আপনি যতটুকু সম্ভব দান করার জন্য চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, আমিন। আল্লাহ সবার দানকে কবুল করে নিন, আমিন। আমরা আলোচনা আজকে এখানে শেষ করছি। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে আমাকে, এরপর আপনাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।